আমি জানি বীর, অনেক চেষ্টাও করি, কিন্তু আমার মাথা থেকেই ভয়টা বেরোই না। সব সময় ভয় লাগে যে আমাদের নম্রতা যদি আমাদের মতো না হয়। তাই আমি ওকে আরো ভালো করে মানুষ করতে চাই বীর। তনু, তোমার যত খেয়াল রাখার দরকার তুমি রাখো, শুধু এই ভয়টা নিজের মাথা থেকে বের করে দাও, ওকে? তার কারণ এমন কিচ্ছু হবে না যেটা তুমি ভাবছো। ওপরওয়ালা আমাদের বেছেছেন ওর বাবা মা হিসেবে। এই সব কিছু ওপরওয়ালার ইচ্ছে। আর দেখো, এখন নিজের মুডটা ঠিক করো। তোমার মেয়ের জন্মদিন কিন্তু কালকে। ও হ্যাঁ, ও যদি তোমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে ও কিন্তু বুঝে যাবে, কারণ এই ব্যাপারে ও তোমার মতো হয়েছে, একদম সিআইডি। আই নো। অ্যাকচুয়ালি ওর বার্থডে আর আমাদের এত কিছু অ্যারেঞ্জ করতে হবে। এক সেকেন্ড, কালকের অ্যারেঞ্জমেন্টস তো আপনার করার কথা ছিল। পার্টি পপারস আনিয়েছেন না ভুলে গেছেন? আই মিন, ইয়েস ম্যাম, সব নিয়ে এসেছি, সব কিছু। গুড বয়। আর ওর কেক, ওই গ্লাভস দেওয়া চাই ওর, মনে আছে তো? হ্যাঁ দিদিমণি, সব নিয়ে এসেছি। বাচ্চাদের রিটার্ন গিফটস? রিটার্ন গিফটও নিয়ে এসেছি, আর সমস্ত বন্ধুদেরও ইনভাইট করা হয়ে গেছে। পারফেক্ট। শর্মা আঙ্কেল? ভুলে গেছো? গেছি। আই নো, তাই আমি ইনভাইট করে দিয়েছি। ডোন্ট ওয়ারি। আরে বউ যদি হয় তোমার মতো, টেনশন যাক, নিপাত যত। আমায় এত তেল না দিয়ে কালকে রান্নার জন্য একটু বাঁচিয়ে রাখুন। আর এখন আমার অনেক কাজ আছে, তাই প্লিজ স্টে অ্যাওয়ে। মাকেও ফোন করতে হবে, এখনো মাকেও জানাই। এই নাও মা। ও দিদি। হ্যাঁ বল। ফেভারিট মিষ্টি টিষ্টি প্যাক করে নিও, না হলে হুলুস্থুল বেঁধে যাবে। ভূত, 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 ভূত। ভূত, ভূত। কাকিমা, আমি ভূত নই। আরে আমি শেলি। ওরে বাবা রে, তুই তো আমার প্রাণ বের করে দিয়েছিলি। আরে সব কি লেপেছিস মুখে? আরে কাকিমা, মাখিনি লাগিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। ফেস প্যাক বলে গো কাকিমা এটাকে। এটা লাগালে মুখটা খুব গ্লো করে। কি দিদা? আর তনু দিদির বাড়িতে পার্টিতেও তো যেতে হবে। আমি তো মামি বলে কথা, যেমন তেমন ভাবে যাওয়া যায় নাকি? হ্যাঁ, সবার থেকে ভালো, সব থেকে সুন্দর দেখাতে হবে, তাই ব্যাস। আমি তো আরে ready। শোন, তোর এসব চিন্তা নেই, তুই এমনিই খুব সুন্দর। তবুও কাকিমা, আমি চাই না যে আমাকে খারাপ দেখাক। ওদের কাছে হয়তো টাকা প্রচুর আছে, কিন্তু গ্রামে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু ওর ফেভারিট চকলেট কোথায়? অভিরাজ কোথায় গেল? ওর তো আনার কথা ছিল। আরে দিদা, তুমি এত টেনশন করো না, ও চলে আসবে। সব ফেভারিট চকলেট, মিষ্টি, খেলনা সব নিয়ে আসবে। আরে অভিরাজ লেট করছে তো কি হয়েছে? আমরা কিন্তু ছোট্ট সোনার গিফট আনতে দেরি করিনি। দেখো কি সুন্দর গিফট নিয়ে এসেছি। কি ভালো হয়েছে না? হ্যাঁ? আরে খুব সুন্দর। বাবা, এত বড় টেডি! আরে তোমাদের ইচ্ছা হলে তো তোমরা দোকানটাই কিনে দিতে পারো নিজের নাতনিকে। যাকে আমার কি। আরে তনুর ফোন। হ্যালো তনুমা। কেমন আছো মা? প্রস্তুতি কেমন চলছে? আরে আর বলিস না এখানকার কথা। সবাই এত এক্সাইটেড কালকের জন্য যে আজ থেকেই লেগে পড়েছে সব। এখানেও সবাই কালকের জন্য এক্সাইটেড। আচ্ছা শোনো না, তোমাদের নাতনির তরফ থেকে স্পেশাল অর্ডার যে দাদু দিদা আর সবাই যেন টাইম মতো পৌঁছে যায় কাল, ওকে? আরে মা, সোনামণির অর্ডার আমরা ফেলতে পারি নাকি? তুই চিন্তা করিস না, আমরা সবাই তাড়াতাড়ি আসবো। কিন্তু দিলরাজ আসতে পারবে না মা, তুই তো জানিস ও কলেজের অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, সেই জন্য ও নবরাজের কাছে যাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না, কিন্তু এলে না খুব ভালো লাগতো। কিন্তু তোমরা টাইম মতো চলে এসো কিন্তু মা, না হলে তোমরা তো জানোই তোমার নাতনির রাগ তো চেনোই। তো কি হয়েছে? না হয় নাক্ষর দিয়েই দেবো। আরে সোনা মা আমাদের। হ্যাঁ, ওর কাছে আমরা 1000 বার নাক্ষর দিতে পারি, কিন্তু সেসব চিন্তা নেই, আমরা সময়ের আগেই পৌঁছে যাব। ব্যাস, উপরওয়ালা তোদের খুব আনন্দে রাখুক। বাই মা, বাই বাবা। হয়ে গেছে দাদু। আরে 10টা কিস হলো কোথায়? হয়ে গেল তো। এই মিথ্যে বলবি না, 9টা হয়েছে। দাদু, তুমি জানো তো আমি কখনো
মিথ্যে বলি না, কারণ মিথ্যে বলা ঠিক না। আমি জানি তুই কখনো মিথ্যে বলিস না, কিন্তু দিদি ভাই আমার তো মন ভরেনি। আর কাল আবার তোর হ্যাপি বার্থডে, তো সেই আনন্দে আমায় আরেকটা কিস দে, একটা প্লিজ। আচ্ছা এবার এটা বলো, আমার বার্থডেতে আমি কি কি পাবো আর কে কি দেবে আমাকে? আরে সেটা তো সারপ্রাইজ মা। আচ্ছা এইটা তো বলো যে আমি কতগুলো গিফট পাবো। ওটাও সারপ্রাইজ। আচ্ছা এটা তো বলো যে গিফটটা ছোট নাকি বড়? এটাও একটা সারপ্রাইজ। তুমি যতবার জিজ্ঞেস করবে ততবার একটা করে গিফট তোমার কম হয়ে যাবে। জিজ্ঞেস করবে? না জিজ্ঞেস করবো না, আমি আমার গিফট কমাতে চাই না। আরে কি 10টা বাজে এখনো তুই এখানে? চল যা ঘুমিয়ে পড়। আরে মামা 12 o'clock তো আমার বার্থডে, আমি এখন শুয়ে পড়লে চলবে? নো 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 নো, যদি তুমি এটা প্ল্যান করে থাকো যে 12টা অবধি জেগে থাকবে তাহলে সেটা তো হচ্ছে না। তো লাইক আ গুড গার্ল গিয়ে শুয়ে পড়, চল। সোনা, রাত 12টার সময় যে বার্থডে নক হয় সেটা সাহেবদের হয়, ইংরেজদের। আমাদের তো সকালবেলা ঘন্টা বাজে টুং, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। আর এমনিতেও কাল তো স্কুলেও বার্থডে সেলিব্রেট করতে হবে, তাই না? তাহলে চল। আচ্ছা দিদি ভাই, এখন মায়ের কথা শোনো, কাল আরো একটা সারপ্রাইজ পাবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। আর এমনিতেও কাল তো স্কুলেও বার্থডে সেলিব্রেট করতে হবে, তাই না? তাহলে চল। আচ্ছা দিদি ভাই, এখন মায়ের কথা শোনো, কাল আরো একটা সারপ্রাইজ পাবে। একমাত্র বাবাই আমার কথা বোঝে। আরে কি দেখলেন আপনারা সবাই কিভাবে আমাকে ভিলেন বানিয়ে দিয়ে চলে গেল? আর এই সব কিছুর জন্য দায়ী ওই বীর। মায়েরাই বা কি করে? বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য মায়েদের একটু স্ট্রিক্ট হতেই হয়, আর খারাপও হতে হয়। আজ পুরো 6 বছর হয়ে গেল, তোর কোনো খবর নেই জাসমিন। তুই ভালো আছিস তো রে মা? এত চেষ্টা করলাম তোর সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু কোনো লাভ হলো না। কি জানি ওখানে আমার জাসমিনেরও কোনো মেয়ে আছে, নম্রতার মতো। কোনো লাভ নেই মামা, আমি ভয় পাই না। আচ্ছা, তো কাতুকুতু তো লাগে, তাই না? ধরা ধরা। স্টোরি শোনাও না। ঠিক আছে, এখনই শোনাচ্ছি, কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। ওকে ঠিক আছে, তো বল কোন গল্পটা শুনবি? ওই 2 বোনের গল্প। 2টো বোনের? কি হলো মামা? কিচ্ছু না। একটা গ্রামে 2 বোন থাকতো, দুজন দুজনকে খুব ভালোবাসতো, প্রাণ ছিল একে অপরের। কিন্তু ছিল একদম আলাদা। দুজন একসাথে ঘুরতে যেত, খেলতো, মজা করত, সবকিছু একসাথে করত। আর যখনই কোনো ড্রেস বড় দিদি নিজের জন্য বের করত, তখন ছোট বোনের ওই ড্রেসটা পছন্দ হয়ে যেত। এইভাবে এক বোন তার স্বপ্নের উড়ান নিল, আর আরেক বোন নিজের পরিবারের সাথে খুশি থাকলো। আমারও কি কোনো বোন হবে মামা? আমাদেরও কি কোনো ফ্যামিলি হবে? হ্যাঁ, একদম।
কিন্তু তার জন্য মায়ের সব কথা শুনতে হবে। শুনবি? হ্যাঁ, প্রমিস? প্রমিস। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। তাহলে ঘুমিয়ে দেখাও। চলো চলো চলো, চোখ বন্ধ করো। আচ্ছা সোনা মা, ঘুমিয়ে পড়ো এবার। কিন্তু মা, ঘুমো। উপরওয়ালা সবই তো জানো। যদি আমার জ্যাসমিনেরও কোনো সন্তান থাকে তবে তার উপরে আশীর্বাদ রেখো। তাকে তুমি দেখো উপরওয়ালা, যাতে সেও চাঁদের মতো সবসময় চকমক করে। বারোটা কখন বাজবে? কে ওখানে? মল্লিকা, তুই এখানে? রোজই তো আসি, এই তো কাছেই আমার বাড়ি। হ্যাঁ, কিন্তু এত রাতে কি কেউ আসে বোকা? 12টা বাজতে যায়, সেই জন্যই তো এসেছি। আরে মল্লিকা প্লিজ যা, যদি কেউ দেখতে পায় না তাহলে কাল রাতের পার্টিও ক্যান্সেল হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুই তাড়াতাড়ি দরজা খোল, আমি ভেতরে আসবো। এত ভাবছিসটা কি? দরজাটা খোল। আমি জানতাম আন্টি তোকে জেগে থাকতে দেবে না, কিন্তু আমি চেয়েছিলাম তোকে বার্থডে উইশ করতে। এই দেখ আমি কি এনেছি। আমরা দুজন 12টার সময় তোর বার্থডে সেলিব্রেট করব, ওকে? যদি আঙ্কেল আন্টি জানতে পারে যে তুই এই সময় এখানে, তখন কেউ কিচ্ছু জানতে পারবে না। মা বাবা ঘুমোচ্ছিল আর আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। ইটস অ্যাবাউট টু গেট 12। নে নে তাড়াতাড়ি কর, দাঁড়া। তুই তো রাগী মাটাকে খুব ভয় পাস, তাই না? ডোন্ট ওয়ারি, তোর মা এখন আসবে না।